ফাতেমা আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদেরই গল্প নাটকের ৪২তম পর্বটি যারা দেখেছেন তারা জানেন গল্প এখন এক চরম উত্তেজনাকর মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে সমীরের আকাশচুম্বী অভিমান, অন্যদিকে ফাহাদের তীব্র অনুশোচনা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ৪২তম পর্বের রেশ ধরে আগামী ৪৩তম পর্বে কি নাটকীয় মোড় আসতে পারে তা নিয়ে। চলুন শুরু করা যাক। ৪২তম পর্বের সবচেয়ে বড় হাইলাইট ছিল দুই ভাইয়ের মুখোমুখি হওয়া। যখন ফাহাদ সমীরের কাছে গিয়ে দাঁড়ালো তখন সমীর তাকে চিনতেই অস্বীকার করেছে। সে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তার কোনো ভাই নেই। এই যে রক্তের টান অস্বীকার করা, এটা ৪৩তম পর্বে এক নতুন সংঘাতের জন্ম দেবে। আমরা হয়তো দেখব ফাহাদ বারবার সমীরের কাছে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সমীর নিজের সিদ্ধান্তে অটল। তবে মেহেরিন কি পারবে এই দুই ভাইয়ের মাঝখানের দেওয়ালটা ভেঙে দিতে? মেহেরিন যেভাবে তার মায়ের কাছে গিয়ে সমীরের আত্মসম্মান নিয়ে কথা বলেছে, তাতে বোঝা যাচ্ছে সে সমীরকে সব বাধা থেকে আগলে রাখতে চায়। অন্যদিকে ফাহাদের ব্যবসায়িক যুদ্ধ এখন তুঙ্গে। সে আইসি গ্রুপকে টেক্কা দেওয়ার যে বড় পরিকল্পনা করছে, ৪৩তম পর্বে হয়তো আমরা তার নতুন কোম্পানির প্রথম বড় জয় দেখতে পাব। কিন্তু ফাহাদের এই ব্যবসায়িক সাফল্য তার পারিবারিক শূন্যতা পূরণ করতে পারবে? বিশেষ করে তার ফুপা যে তাকে গোপনে সাহায্য করছেন, সেই সত্যটি যখন সমীরের সামনে আসবে, তখন কি নতুন কোনো ঝামেলার সৃষ্টি হবে? গ্রিজ, সমীর কি ফুপার দেওয়া সেই ৫০,০০০ টাকা শেষ পর্যন্ত গ্রহণ করবে, নাকি নিজের ইগো ধরে রেখে আরও কষ্টে দিন কাটাবে? গ্রামের গল্পেও এক নতুন মাত্রা যোগ হতে চলেছে। ফারহানার নতুন কলেজে ভর্তি হওয়া এবং সেখানে মানিয়ে নেওয়ার লড়াইটা আমরা এই ৪৩তম পর্বে বিস্তারিত দেখতে পারি। ফুপা ও ফুপু তাকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে চাইলেও শহরের জীবন ছেড়ে গ্রামে মানিয়ে নেওয়াটা ফারহানার জন্য কতটা সহজ হবে? ফুপার শরীর খারাপের যে ইঙ্গিত আমরা ৪২তম পর্বের শেষে দেখেছি, তা কি ৪৩তম পর্বে কোনো বড় বিপদের আভাস দিচ্ছে? আমার প্রেডিকশন বলছে ৪৩তম পর্বে সমীর ও ফাহাদের মধ্যে আরও একটি বড় মনস্তাত্ত্বিক লড়াই আমরা দেখতে পাব। হয়তো ফাহাদ সরাসরি সমীরের বাসায় বা কর্মস্থলে গিয়ে ক্ষমা চাইবে, কিন্তু সমীর তাকে ফিরিয়ে দেবে। গল্পের এই মোড় নাটকটিকে আরও আবেগঘন করে তুলবে। আপনাদের কি মনে হয়, সমীর কি শেষ পর্যন্ত তার বড় ভাইকে ক্ষমা করে দেবে, নাকি ফাহাদকে আরও বড় কোনো পরীক্ষার সম্মুখীন হতে হবে? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তী রিভিউ মিস না হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।